জামাতের আমির ডক্টর শফিকুর রহমান কইছে আমেরিকা আমাদের পরীক্ষিত বন্ধু। আমি মেলাগুলো প্রশ্ন করব, ভিডিওটা শেয়ার করার অনুরোধ করতেছি। আমেরিকা কি কারণে জামাতের পরীক্ষিত বন্ধু হলো তার ব্যাখ্যা কিন্তু তার দেওয়া দরকার, দেয় নাই, তাই প্রশ্নগুলো করতেছি। আমেরিকা কেন আমাদের পরীক্ষিত বন্ধু হলো? 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানের পক্ষ নিয়ে আমেরিকা সপ্তম নৌবহর প্রেরণ করছিল যাতে বাংলাদেশ স্বাধীন না হয়। এই জন্য কি আমেরিকা এই জামাতের পরীক্ষিত বন্ধু? নাকি ফিলিস্তিনিতে হামলা কইরা হাজার হাজার ফিলিস্তিনিদের হত্যা করার জন্য জামাতের পরীক্ষিত বন্ধু আমেরিকা? নাকি আফগানিস্তানে হামলা কইরা শত শত মুসলমানদেরকে মাইরা, লাদেনকে মাইরা শেষ করে দিল, সেই জন্য কি আমেরিকা এই জামাতের পরীক্ষিত বন্ধু? নাকি ইরাকে হামলা কইরা ইরাকের মুসলমানদেরকে মাইরা সাদ্দামকে ফাঁসি দিছিল, সেই জন্য আমেরিকা পরীক্ষিত বন্ধু? মানে এই প্রশ্নগুলো করলাম। জামাতে এনসিপির অনেক বড় বাহিনী আছে, তো তারা পারলে আমাকে একটু উত্তর দিয়েন। এছাড়াও বাংলাদেশে 111 ঘটিয়া এই বাংলাদেশকে ভারতের দাস বানায় দিছে আমেরিকা, সেই জন্য কি আমেরিকা জামাতের পরীক্ষিত বন্ধু? মানে কেন পরীক্ষিত বন্ধু? এই প্রশ্নের উত্তরটা আমি এই জামাতের আমিরের কাছ থেকে চাই। দয়া করে জামাতের পক্ষ থেকে হোক, এনসিপির পক্ষ থেকে হোক, যেহেতু এনসিপি বলে নাই, জামাতের পক্ষ থেকে যে কোনো কেউ হলে আমাকে একটু জানাই দিবেন, জানার খুব ইচ্ছা। মানে কোন কারণে আমেরিকা পরীক্ষিত বন্ধু হলো বুঝলাম না। এই জুলাই আগস্ট আন্দোলনে আমেরিকা পিছন থেকে কলকাঠি নাইরা শেখ হাসিনার পতন ঘটাইছে, সেই জন্য কি আমাদের পরীক্ষিত বন্ধু আমেরিকা নাকি বুঝলাম না। মানে আমরা তো জানি বাংলাদেশের সাধারণ জনগণ রাজপথে নাইমা এই আন্দোলন করছে, স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটাইছে। এখন সেখানে কি আবার মাস্টার মাইন্ড হিসাবে আমেরিকাকেই ধরে রাখলো নাকি জামাতের আমির ডক্টর শফিকুর রহমান? সেটার মধ্যে নিয়েও চিন্তায় আছি, মানে চারদিকে চিন্তায় আছি। কেন আমেরিকা বাংলাদেশের পরীক্ষিত বন্ধু সেটা বুঝলাম না। এখন প্রমাণ হলো যে আমেরিকার সাথে যে চুক্তি হয়েছে, এই চুক্তির পিছনে কলকাঠি নাড়ছে কে? ডক্টর ইউনূসকে এই চুক্তি করতে বাধ্য করছে কে? অথবা ডক্টর ইউনূসকে কে উস্কা দিছে আমেরিকার সাথে চুক্তি করতে? এখন বুঝতে পারছেন? আপনারা তো সবাই বলতেছিলেন, অনেকেই বলতেছিলেন যে বিএনপি জামাত সবাই মিলে আমেরিকার সাথে এই চুক্তি করা হয়েছে, কিন্তু এখন প্রমাণ হচ্ছে আমেরিকার সাথে চুক্তি করতে এই জামাত সর্বোচ্চ ভূমিকা পালন করছে এবং ডক্টর ইউনূসের সাথে যোগ সাজস কইরা আমেরিকার সাথে এই বাংলাদেশের এই চুক্তি করছে। এখন বাংলাদেশ এই দিকে যেতে পারবে না, ওই দিকে যেতে পারবে না, কারোর সাথে অর্থনৈতিক চুক্তি করতে পারবে না। অর্থনৈতিক চুক্তির ভিতরে যদি আমেরিকার সামান্য পরিমাণ, মানে বিন্দু পরিমাণ স্বার্থ সেখানে ক্ষুণ্ণ হয়, তাহলে বাংলাদেশের উপরে চাপ সৃষ্টি করতে পারবে ওই চুক্তির মাধ্যমে। এই জন্য কি আমেরিকা এই জামাতের আমিরের মানে এই যে ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেল নাকি বুঝলাম না। কোন পরীক্ষায় আমেরিকা পাশ করলো সেইটা আমরা জানতে চাই, জাতি জানতে চাই। নাকি জামাতের আমিরকে আমেরিকা কোনো একটা আশ্বাস দিছে যে এইবার সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচন ম্যাটিকুলাস ডিজাইন কইরা জামাতকে ক্ষমতায় বসানো হবে? সেই জন্য কি আসলে আমেরিকা মানে প্রিয় বন্ধু হলো নাকি, পরীক্ষিত বন্ধু হলো নাকি, একটু জানার খুব ইচ্ছা। জামাতের পক্ষ থেকে বা জামাতের কেন্দ্রীয় কোনো নেতা একটু জানাই দিবেন। আপনাদের কাছে আবার অনুরোধ করতেছি, ভিডিওটা যেন সর্বোচ্চ জায়গায় পৌঁছা যায়। আমি জামাতের কাছে প্রশ্ন করতেছি, আমি জানতে চাই যে কিভাবে আমেরিকা বাংলাদেশের পরীক্ষিত বন্ধু হলো বা আপনাদের পরীক্ষিত বন্ধু হলো। মানে কি চুক্তি আপনারা গোপনে আমেরিকার সাথে করছেন বা কি পরীক্ষা আমেরিকা নিছেন যার কারণে আমেরিকা আপনাদেরকে পরীক্ষিত বন্ধু হিসাবে আপনাদের সামনে এসে দাঁড়াইছে? এটা একটু জানতে চাই।